তো আমরা এক্ষুনি জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম, একটু রেস্ট নিয়েই বার হব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ঠিক 9টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কি হয় না দেখতে থাকো। আমার চা ফুটে গিয়েছে, ঋতিকার জ্বর বলে তাই সকালবেলা আদা দিয়ে চা করছি, র চা ওকে দেবো, খেলে গলাটা ছাড়বে, কাশি হচ্ছে। হয়ে গেছে চা আমার ছোলা সিদ্ধ হচ্ছে। মুড়ি খাওয়াবে সকালবেলা, ছোলা সিদ্ধ আর মুড়ি, পেঁয়াজ শসা কুচে ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি মাখালে দারুণ টেস্টি লাগে। এখানে আবারও জল গরম বসিয়ে দিয়েছি, আমি লেবুর জল খাবো বলে। সকালবেলা আমাদের এই জল, কখনো ছোলা সিদ্ধ হচ্ছে তো, কখনো চা, কখনো জল গরম হচ্ছে, লেবুর জল খাওয়াবে বলে। মন্দিরের সামনে পুরো টানা রোদ আসে, তাই এখানটায় ঋতিকার বসতে বলেছি, ওর ঠান্ডা লেগেছে বলে। আর এই আদা দিয়ে চা করে দিয়েছি, তা বলছে আমার পেটের ভিতর কেমন হচ্ছে। তো আমার টুকিটাকি তো যা সমস্ত কাজ ছিল ঘরে সব কিছুই করে নিয়েছি। তো তোমাদের তো দেখালাম, ঋতিকার চাটা করে দিলাম আদা দিয়ে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আমিও জল গরম করে লেবুর জল খেয়ে নিলাম। তো এক জায়গায় আমাদের আজকে যাওয়ার আছে, আমার ননদের মানে দিদি শাশুড়ি মারা গেছে, তার জন্য ওদের বাড়ি আজকে নিমন্ত্রণ আছে, আজকে যাব। নিজের ননদ নয়, আমার খুড়শ্বশুরের মেয়ে, আমার ওটাও আমার ননদ হয়, তো আমার নিজের ননদ নয়, ওদের বাড়ি আজকে যাব। তো দিদি শাশুড়ি মারা গেছে, আজকে ওদের বাড়ি নিমন্ত্রণ আছে, যাব। স্নান টান করে রেডি হয়ে নিই, তো যখন যাব তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো। তো আমি এখন আমার নখের হাফ নেল পালিশ নিয়ে এই নেল পালিশগুলো তুলে নেব, নতুন করে নেল পালিশ পরবো। কিনা টিনা সব বার করে নিয়েছি, দেখো থিনার বার করে নিয়েছি, নেল পালিশগুলো তুলে নেব। এই দেখো, সবসময় ঘরে কাজ করি না, নেল পালিশ পরলে দুদিন থাকে না, সব উঠে যায়। নেল পালিশগুলো সব তুলে নিই, এই তুলোটাতে তুলবে, এই তুলোটা। এই দেখো এখানে সুন্দর আমার পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ তুলে নিয়েছি। তো প্রসাদটা ঋতিকাকে দেবো, ও খাবে। লাড্ডু দিয়েছিলাম আজকে, আর এটা চকলেট পাইপ খাবার। তো আমার পুজো টুজো তো অলমোস্ট কমপ্লিট। তো আমি নেল পালিশটা পরে নিয়েছি, চলো তোমাদেরকে দেখায় কেমন লাগছে আমার হাতে পরে। আমার এখানে নেল পালিশ পরা পুরো কমপ্লিট, ঋতিকাও পড়েছে। এই দেখো একই কালারের নেল পালিশ দুজনেই পরেছি। আমি যাব বলে তাই রেডি হব বলে সব কিছু বার করে নিয়েছি। এই শাড়িটা আমি পরবো, তার ব্লাউজটা তো কালকেরই তোমাদের দেখালাম ব্লাউজটা। আর এখানে সোনা বাঁধানোর শাঁখা বার করে নিয়েছি, এই শাঁখাটা পরে যাব। শাঁখার ডিজাইনটা ঠিক এরকম যাচ্ছে। তোমাদের যদি আমার সোনা জিনিস দেখার যদি ইন্টারেস্ট থাকে আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের একটা আলাদা করে ভিডিও করে দেখিয়ে দেবো। এটা ডিকে বসাক জুয়েলারি থেকে নেওয়া। এই কানেরটা পরবো হাতে, এটা যদিও সিটি গোল্ডের, এটা কিন্তু সোনার নয়। সোনার শাঁখার পরার পরে এইটা পরবো, এই উলিটা, এই চুড়িগুলো পরবো, গাটা চুল বাঁধবো, পারফিউম তেজুয়েল লাগে কোথাও গেলে। চলো রেডি হয়ে নি, রেডি হয়ে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার ফুল লুক, কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। গলার হারটা পরে পড়েছি, হাতে চুড়ি পড়েছে, যে চুড়িটা কিনে দিয়েছিলাম। গাড়ি চালাচ্ছে। এই দেখো সব চাষ, ফুল চাষ। এটা কি ফুল ঠিক আমি জানি না, কি সুন্দর লাগছে দেখো। দেখাই পাচ্ছ এখানে অনেক বাইক দাঁড় করানো, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান হলে অনেক লোক এসছে। তো ননদের বাড়ি আমরাও পৌঁছে গেছি। এই হলো আমার ননদ, আর ননদের মা, আমাদের কাকিমা হয়। তো গিফটটা ননদের হাতে দিয়ে দিলাম, ও দেখছিল।
শোনো, তো এবার ভিতরের দিকে যাব। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে? খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে? এখানে প্রচুর গান হচ্ছিল, তাই তোমরা কিছু শুনতে পাবে না বলে তাই জন্য আমি করে দিলাম, মিউট করতে। আমার ননদ হাই করে দে পূজা। এইটা আমার ননদ। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, নাম সংকীর্তন হচ্ছে, শুনছি। ঠিক করে নিয়েছে। ননদের বাড়ি গিয়ে ননদের হাতে গিফটটা দিয়ে আমরা এখানে বাইরে চেয়ার পেতে দিয়েছিল, বসেছিলাম, বসে বসে ভিডিও করছিলাম। আউট সাউন্ড। এই দেখো গাইস, আমরা এখন খেতে যাচ্ছি। আমরা এখন প্যান্ডেলে যাচ্ছি খেতে, লোক বসিয়ে দিয়েছে, অনেক লোক খাবে যেহেতু, তাই আমরা আগে চলে যাচ্ছি, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার কথা হবে। এই দেখো আমরা এখন খেতে বসে গেছি। এই দেখো ঋতিকা, দাদাভাই ওইদিকে বসেছে, আমি আর ঋতিকা এইদিকে বসেছি। ওইদিকে খাওয়া দাওয়া দিচ্ছে, আর এইদিকে এখন লোক বসেনি, তাই জন্য। তো আমাদের এখানে প্রথমে থালা, গ্লাস আর লেবু দিয়ে দিয়েছিল, তারপর ভাত পড়ে গেল, তারপর শুক্তো পড়ে গেল, তারপরে ডাল, মাছের মাথা দিয়ে ডালমুড়ি পড়ে গেল, তারপরে আলুর চিপস পড়ে গেল, তারপরে এখানে স্যালাড পড়ে গেল, তারপরে মাছ দিয়ে দিল, তারপর আমাদের সসটা আবার পড়ে গেল চিকেন। তো আমি এত চিকেন খাই না, ওরা ভুল করে দিয়ে দিয়েছিল। তারপর চাটনি পড়ে গেল, তারপরে দই করেছিল আর রসগোল্লা। আমরা এক্ষুনি জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম, একটু রেস্ট নিয়েই বার হব। এ পূজা, আসছি তাহলে। এই দেখো, এটা হচ্ছে কি, ছাগল ফার্ম। কত ছাগল দেখো। আমরা বাড়ি আসলাম, তো আমরা খাওয়া দাওয়ার পরে একটুখানি বসেছিলাম, জাস্ট 5-10 মিনিট বসে তারপর আমার ননদকে বলে টলে আমরা চলে এসেছি, কারণ ঋতিকার প্রচুর শরীর খারাপ, আর যত মানে 4-5টা বেজে গেলে তো ঠান্ডা অবভিয়াসলি, আর বাইকে তো আরও ঠান্ডা লাগবে। তো ঋতিকার এমনি শরীর খারাপ, তার জন্য আমরা 3:30টার মধ্যে বার হয়ে গেছিলাম। এখন বাজে ঠিক 4টে, বাড়ি পৌঁছে গেছি। চলো ড্রেস চেঞ্জ করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো জামা কাপড়টা চেঞ্জ করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে এখন বাজছে তোমার 6টা। এখন আমার গোপালকে সন্ধ্যা ভোগ দেবো, দিয়ে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো সন্ধ্যা টন্ধ্যা সব আমার দেওয়া কমপ্লিট। একটু শুয়েছিলাম, ভাল লাগছিল না, এই অন্নটা খুলে একটু শুয়েছিলাম। তো ঋতিকারও শরীরটা খুব একটা ভালো নয়, ও শুয়ে আছে। তো ঋতিকার মেন প্রবলেমটা যেটা হচ্ছে, কারোর হচ্ছে কোনো কিছু শরীর খারাপ হোক, জ্বর হোক, ওষুধ খাই তো ও ওষুধটাই খেতে পারে না, আর ওষুধটা শ্যুটও করে না। ওষুধ খেলে হরর হরর করে বমি করে দেয়। ধরো জ্বর আসলো বা কিছু হলো, তো ওষুধটা খেলে তো কমে যায়, ও ওষুধটা মানে খেতে পারে না, আর ওষুধ শ্যুটও করে না। তার জন্য ওষুধ খায় না বলেই অল্প জিনিসটা আরও বেশি বড় হয়ে যায়। প্রচণ্ড জ্বর, গায়ে হাত দিলে মনে হচ্ছে যেন হাত মানে শরীরের কন্ডিশন খুব খারাপ।
এখনো জ্বর আছে হালকা হালকা। এই ওয়েদারটা ভালো না, সব বাড়ি বাচ্চাদের নাকি জ্বর হচ্ছে, কাশি হচ্ছে। তো ও তো ওষুধ খেতে চায় না। তোমাদের দাদাভাইয়ের আমি অনেক কষ্ট করে জ্বরের ওষুধ খাইয়েছি, খাওয়ানোর পরে একটু জ্বরটা কমেছে। তো ওষুধ খাওয়ানোর পরে আবার হরহর করে বমি করে দিয়েছে। এই হলো ব্যাপার। এখন বাজে ঠিক 9:30। তো আমি তো আর কিছু খাইনি, তো ওদের ওখানে 3টের সময় খেতে বসেছিলাম। তো সেরম মানে অবেলায় খাওয়া দাওয়া করেছি বলে তো বাড়ি এসে শুধু জল টান হচ্ছে, শুধু জল টান হচ্ছে। তো আমি আর কিছু খাবো না, ব্যাস ঘুমিয়ে পড়বো। ঋতিকার কথা কি বলবো, ঋতিকা তো কিছু খাচ্ছেও না, আর কিছু খেলে বমি হয়ে যাচ্ছে। তো ও জাস্ট একটু খাবার টাবার খেয়েছিল, ব্যাস। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখবো আর একটা নিউ ব্লগে। টাটা, গুড নাইট।